তাই আল্লাহ রসুল বলেন ওয়াইয়াদাতুল মারিজ, বেমারিরে দেখাশোনা করা, এটা হলো 2 নম্বর মুসলমানের 2 নম্বর। আওয়াজ দিয়ে বলেন, বেমারিরে দেখাশোনা করা খালিয়াতে না হাদিয়া লইয়া। আর একটু জোরে বলেন, খালিয়াতে না হাদিয়া লইয়া, না টকাটকি করা। আহা ইসলাম আপনারে দেখাত, কিন্তু এই দেখা যায় গিয়া মাহি রেস্টুরেন্ট মইয়া খালি কান বন্ধ। এই বন্ধ থাকার কারণে আপনার লাগিয়া আর কিছু আনতাম পারছি না। এরকম দোকাবাজি করা না হাদিয়া লইয়া যাওয়া। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া লওয়াও সুন্নত। আমার নবী বলে, যেই সুন্নত সমাজে চলে না, কেউ যদি এইরকম একটা সুন্নত আদায় করো, তোমার আমলনামা 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। তাই হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া লওয়াও সুন্নত। বেমারিরে দেখাশোনা করা, দেখাশোনা যে করবেন কি লইয়া? হাদিয়া লইয়া। আবার হাদিয়া লইয়া যে যাইবেন আর বেমারিরে দেখাশোনা করবেন, বেমারিরে দেখতে গেলে এমন মানুষ যাইতে হবে যেই মানুষে দেখলে বেমারির বেমার যেন বাড়ি যায়, ইলা মানুষ না যাওয়া। আপনারা কথা বুঝতেছেন? বেমারিরে দেখাত গেলে বেমারির রোগ বাড়ি দিব। মনে করেন বেটার যদি হার্ট স্ট্রোক হয়, স্ট্রোকওয়ালা রোগী হয়, এখন একজনকে ফাটাইছো গিয়া কয় যদি, ইয়া আল্লাহ রে ভাই তোমার যে রোগ হয়েছে আর বাঁচতায় নাই, তো এগু এখন মারা যাইব। আপনারা কি বলেন? সাথে সাথে মারা যাইব। তা নবী রহমতুল্লাহ আলাইহির কিতাবের মাঝে একটা ঘটনা আসছে যে এক বেটা আছিল খাল, খানে শুনতো না। কইতাম নি? নামাজ তো 5টা হবে, আপনারা শুনুন। এক বেটা আছিল খাল, খানে একেবারে খানে শুনতো না। এখন সে একজন আত্মীয় তার বেমারি দেখাত যাইতো। এখন মনে মনে কয়, আমি তো খানে শুনি না, বেমারিরে আমি কইমু কি আর হে কইব কি? এখন হে মনে মনে 3টা কথা বানাইছে। কয়টা কথা? 3টা। খাল মানুষে যে খানে শুনে না, এখন করছে কি 3টা কথা কি? 1 নম্বর কথা হইল, আমি গিয়ে জিকাইমু ভাই তোমার শরীরের অবস্থা এখন কেমন? তো হে কইব আলহামদুলিল্লাহ, আর তো অনেক ভালো আছি। তো আমি কইমু যে জয় আমরা সবে দোয়া করছি আপনার লাগি, এই কারণে আল্লাহ আপনারে অনেকটা বালা করছে। বেটা তো খানে শুনে না, হয় উত্তর তো এটাও আইব। 2 নম্বরে জিকাইমু ভাই ডাক্তার খারে দেখাই যায়, কয় যারেও একজনের নাম তো কইব, যারে দেখাইছে তার নাম তো হইব, মুখরে দেখাইছি। তা আমি কইব মাশাআল্লাহ এই ডাক্তারের যে বালা, যত মানুষের এই ডাক্তারের গেছে সব মানুষ ভালো হয়েছে। এটা খাল বেটা তার মনে মনে বুদ্ধি বানাইছে। জিকাইমু ভাই ঔষধ কিতা খাই যায়, এখন তো কইব এলোপ্যাথিক কাইয়ার আন্না, হেমোপ্যাথিক আন্না, এলকোহেল ওক, আর রাসনায়িক, আর হামদর্দ রোগ, আর হাড়বালো রোগ, যেটা ও খার একটা তো কইব। আমি কইব মাশাআল্লাহ আপনার এই যে ঔষধ যত মানুষে খাইছে সব মানুষ ভালো হয়ে গেছে। খাল বেটা 3টা বুদ্ধি বানাইয়া গেছে। বেমারি বেটা আছিল অসুস্থ হার্টের রোগী, যেমনে দেখছে ইয়া আল্লাহ এই বেটারে এখন খে চিল্লাইয়া মাতি তোরে বাবা, আমার এই হাট নাই, চিল্লাইয়া যে কইতাম জিকাইব ভালা আসেনি, আমি যে চিল্লাইয়া কইমু যে ভালা আছি, ই তো নাই, তো আমার নাই, ই শক্তি তো নাই। এখন খাল বেটায় জিকাইছে ভাই তোমার শরীরের অবস্থা কেমন আছো? এখন তুমি কেমন আছো? কিরার মাইরে বেমারি উঠে কর আমি জাহান্নামে আছি। কর আলহামদুলিল্লাহ আমরা সবে দোয়া করছি তোমার লাগি, এর লাগি তুমি ওলা আছো। আচ্ছা এই কথা শুনিয়া বেমারটা আরো বাড়েন না কমের? এই কথা শুনিয়া তার রাগ আরো বাড়েন না কমের? বেটায় কইছে কি আর হে কয় কি? জিকাইছে ডাক্তার খারে দেখাই রায়, কয় আজরাইলে দেখাই, আর কয় মাশাআল্লাহ ইন যে বালা ডাক্তার, যত মানুষে এন গেছে সব ভালো হইছে। এই কথা শুনিয়া বেমার বাড়েন না কমের? বাড়েন না কমের? জিকাইছে ঔষধ কিতা খাই রায়, কর বিষ খাই, আর কর মাশাআল্লাহ ইটা ঔষধ যত মানুষে খাইছে সব বাঁচিছে। এ কথা শুনলে বেমারির রোগ বাড়ে না কমে? এইরকম মানুষ না যাওয়া। তাই আল্লাহ রসুল বলেন ওয়াইয়াদাতুল মারিজ, বেমারিরে দেখাশোনা করা, এটা হলো 2 নম্বর মুসলমানের 2 নম্বর। 3 নম্বর